আমরা একটি গুরুত্বপূর্ণ ছক প্রশ্ন সমাধান করব। এই ধরনের প্রশ্ন অবশ্যই পরীক্ষায় একটি আসবে। কারো, কারো ভাগ্য প্রসন্ন হলে ২ টি ৩ টি প্রশ্ন পেয়ে থাকে। তবে একটি প্রশ্নেও আপনি পাবেন এটি নিশ্চিত থাকতে পারেন। আর এই প্রশ্নটি আসবে কিনা এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আসতে পারে যেহেতু এটি এসআরডি কোরিয়া প্রদত্ত প্রশ্ন ব্যাংকের একটি প্রশ্ন সুতরাং আসতেই পারে। তো এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমাদের কতগুলো বিষয় জানতে হবে। তো চলুন প্রশ্নটি সমাধানের মাধ্যমে আমরা সেই বিষয়গুলো জেনে নিই এবং ভিডিওর শেষে ৫ সেকেন্ডে আপনি কিভাবে প্রশ্নটি সমাধান করবেন সেই টেকনিকটিও জেনে নিন। তো চলুন প্রশ্নে কি বলা হয়েছে দেখি। ইয়নহগুয়ানন অদে ইসুমনিকা অর্থাৎ সিনেমা হলটি কোথায় রয়েছে? তো ছকে কি রয়েছে আমরা দেখি। ফিয়ংওন হাসপাতাল, সজম বইয়ের দোকান, ইয়নহগুয়ান সিনেমা হল, ইয়াকুক ফার্মেসি, শিগদান রেস্টুরেন্ট, কফি শপ। তো দেখুন এগুলো প্রত্যেকটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো দেওয়া রয়েছে। কিন্তু প্রশ্নে চাওয়া আছে ইয়নহগুয়ানন অদিয়ে সুমনিকা এই সিনেমা হলটি কোথায় রয়েছে? তার আগে আমরা একটু দেখি এই যে ২ টি রেখা টানা রয়েছে, এই ২ টি রেখা দ্বারা এই প্রতিষ্ঠানগুলোকে বিভক্ত করা রয়েছে। এই রেখা ২ টিকে মূলত ২ টি রাস্তাকে নির্দিষ্ট করতেছে, ২ টি রাস্তা বোঝাচ্ছে। এর দ্বারা এই প্রতিষ্ঠানগুলোকে বিভক্ত করা হয়েছে। তো এই প্রতিষ্ঠানগুলো কোথায় রয়েছে সেটা জানার জন্য আমাদেরকে আরো কয়েকটি ওয়ার্ড জানতে হবে। সেই ওয়ার্ডগুলো কি আমরা একটু জেনে নিই। অরুণ চোখ ডান দিক, অহিন চোখ বাম দিক, খন্ডফিয়ন বা মাজুফিয়ন বিপরীত পাশ বা বিপরীত দিক, ইয়ফে পাশে এবং ছাই হচ্ছে মাঝে। যেহেতু আমরা কয়েকটি ওয়ার্ডও জেনে নিলাম এবং ছকে দেওয়া প্রতিষ্ঠান সম্পর্কেও জেনেছি, এখন আমরা প্রশ্নটি সমাধান করতে পারব। তো চলুন উত্তরগুলো একটু দেখে নিই। দেখেন বলা হচ্ছে ১ নম্বরে ফিয়ংওন ইয়ফে ইসুমনিদা অর্থাৎ এই হাসপাতালের পাশে রয়েছে। এখন হাসপাতালের পাশে ফাঁকা রয়েছে, হাসপাতালের পাশে এই ইয়নহগুয়ান সিনেমা হলটি নেই। যদিও এই সজমের পরে এই ইয়নহগুয়ানটি রয়েছে, এই মাঝে একটি রাস্তা দেওয়া আছে অর্থাৎ এটা বিপরীত পাশ হয়ে গেছে। বিপরীত পাশে বইয়ের দোকান তারপরে হচ্ছে সিনেমা হল। সুতরাং ১ নম্বর উত্তরটি হচ্ছে না। ২ নম্বর আমরা দেখি ইয়াকুক ইয়ফে ইসুমনিদা অর্থাৎ ফার্মেসি। ফার্মেসির পরে দেখেন শিকদান রয়েছে কিন্তু এটা বিপরীত পাশ যেহেতু রাস্তা রয়েছে। তারপরে রয়েছে কফি শপ, ইয়নহগুয়ান এখানে নাইকো। সুতরাং এটিও উত্তর হচ্ছে না। ৩ নম্বর দেখার পর আগে আমরা ৪ নম্বরটি একটু দেখে নিই। শিকদান ইয়ফে ইসুমনিদা অর্থাৎ এই হচ্ছে রেস্টুরেন্টের পাশে রয়েছে। তো রেস্টুরেন্টের পাশে কফি শপ রয়েছে। ইয়নহগুয়ান সিনেমা হল নেই। সুতরাং এটাও উত্তর হচ্ছে না। তাহলে প্রশ্ন অবশ্যই এই ৩ নম্বরটি উত্তর হবে। ছজম ইয়ফে ইসুমনিদা অর্থাৎ দেখেন ছজমের পাশেই এই সিনেমা হলটি রয়েছে অর্থাৎ কথাটি মিলে গেছে। সুতরাং উত্তরটি এটিই হচ্ছে। আমরা মূল উত্তরটি পেয়ে গেলাম। তো এখন আমরা দেখব এই প্রশ্নটি শর্ট টেকনিকে কিভাবে ৫ সেকেন্ডে করব। আচ্ছা, তো সেজন্য আমাদেরকে প্রশ্ন দেখতে হবে। প্রশ্ন এখানে ইয়নহগুয়ান রয়েছে অর্থাৎ সিনেমা হল। যদি এখানে ইয়নহগুয়ান না থাকে, সজম থাকতো, ফিয়নং থাকতো, শিগদান থাকতো, ইয়াকুক থাকতো বা কফি শপ থাকতো। যেটাই থাক আমরা ১ম এ সেটা দিতে যাব। তো যেহেতু এখানে ইয়নহগুয়ান রয়েছে সিনেমা হল, তো এখানে গেলাম। তো ১ম এ আমরা দেখব এর পাশে কি রয়েছে? পাশে রয়েছে সজম। তারপরে দেখব বিপরীত পাশে কি রয়েছে? বিপরীত পাশে রয়েছে কফি শপ। তো আমরা ১ম এ এই যে সজম, এই সজমটাকে উত্তর থেকে খুঁজে বের করব। দেখেন এখানে ৩ নম্বরে দেওয়া আছে এবং বলা আছে ইয়ফে ইসুমনিদা। যেহেতু এটা মিলে গেছে সুতরাং উত্তর এটা হলো। তাহলে আমাদের সময় বেশি লাগবে না ৫ সেকেন্ডে আমরা বের করতে পারব। যে সজমের পাশে রয়েছে। কিন্তু এখানে যদি ইয়ফে না থেকে অন্য কিছু থাকতো আনে ইসুমনিদা তাহলে তো মিলতো না। তাহলে আমরা দেখতাম যে কফি শপ কোথায় রয়েছে। তো এই উত্তরের মধ্যে কফি শপ খুঁজে যদি লেখা থাকতো যে কফি শপ খন্নপিয়নে ইসুমনিদা তাহলে এটা আবার মিলে যেত। তাহলে এটাও উত্তর হতো। তো এই টেকনিকটা ব্যবহার করে আপনারা ৫ সেকেন্ডেই এই উত্তরটা বের করতে পারবেন। অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে যেটা প্রশ্ন চাওয়া হয়েছে সেই ওয়ার্ডটা আগে খুঁজে বের করবেন এবং তার পাশে কি রয়েছে সেটাও উত্তরে যা খুঁজে বের করবেন। সেটা না মিললে তার বিপরীত পাশে কি রয়েছে সেটা খুঁজে বের করবেন। তাহলে আপনারা ৫ সেকেন্ডের মধ্যে প্রশ্নটি সমাধান করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের এইভাবে প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে সুবিধা পেতে সহযোগিতা করুন। নিশ্চয়ই তারাও পরীক্ষায় ভালো কিছু করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে দেখা হবে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।